আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এখানে আমাদের বাজার নিয়ে আসছে। বাজার মানে কি অল্প স্বল্প বাজার, যে জিনিসের দাম বেশি বাজার করা যায় না। তো আজকে চিংড়ি মাছ আনছে, গলদা চিংড়ি। এই যে দেখুন বড় বড়, এটা হচ্ছে গলদা চিংড়ি। তো অনেক দিন হয়েছে এই চিংড়িটা খাওয়া হয় না, তো আজকে সেই জন্য আনাইছি। সোহাগের আব্বুকে বলছিলাম যে এই চিংড়ি আনার জন্য, খুব খেতে ইচ্ছা করতেছিল। পেঁয়াজ আনছে আর ধনিয়া পাতা সাথে। এই হচ্ছে আমাদের আজকের বাজার। বললাম তো বেশি কিছু, এই মাছগুলারই অনেক দাম। কত টাকা নিছে? 400? হ্যাঁ, 440 টাকা। এই হাফ কেজি না? 50 টাকা। হাফ কেজি মাছের দাম 440 টাকা। 450 টাকা। 450 টাকা দিলে এই মাছ কয়টার দাম জানেন? খাবো কিভাবে বলেন? গরিব মানুষ তো খেতেই পারে না। তারপরও আনাইছি, মানে অনেক খেতে ইচ্ছে করছিল, কি করব। তো যাই হোক, মাছগুলো আনছে, পছন্দ হয়েছে, অনেক সুন্দর মাছগুলো। দেখুন এত বড় বড় মাছ আর খাওয়া যাবে না, এত দাম দিয়ে এত মাছ আর খাওয়া যাবে না, অসম্ভব। তো যাই হোক, এখন এই যে মাছগুলো আমি বের করে নিলাম, পেঁয়াজগুলো উঠিয়ে রাখবো, মাছগুলো কেটে নিব। ওইদিকে আমার ঘরে কাজ অনেকটাই হয়ে গেছে। তারপর গ্যাসে আসলে রান্না বাড়া শুরু করে দিব। মাছগুলো বেছে নেই, ধনিয়া পাতাটা ফ্রিজে রেখে দিব, তা না হলে বাতাসে আর কি টলে যাবে, শুকায় যাবে। পেঁয়াজটা ঢেলে রাখবো। তো এই যে মাছগুলো দেখে ভালোই লাগছিল, তো জিজ্ঞেস করতেছিলাম সোহাগের আব্বুকে কত করে নিল মাছ, কত টাকা। তো মাছের দাম শুনে তো আমার মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। কিছু করার নাই, আর খাওয়া যাবে না, আজকেই খেলাম। আনছে আর খাবো না বাবা, এত দাম দিয়ে মাছ খাওয়া সম্ভব না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। কি রোদ উঠছে দেখুন, এখন বাজে 2টা, দুপুর 2টা বাজে। রোদ, কিন্তু রোদের কোনো পাওয়ার নাই। আবার গরম আছে, শীতকাল কিন্তু গরম লাগতেছে, হালকা হালকা শীত গরম লাগতেছে। আসছি হচ্ছে বারান্দায়, ওই যে পুঁইশাক গাছ দেখতেছেন না, দেখুন পুঁইশাক গাছ কোথায় উঠছে আমার, মাশাআল্লাহ। আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আজকে পাতাগুলো পারবো, না খেলে নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাইতেছে। তো ভাবলাম খেয়ে ফেলি। বিচিও চলে আসছে পুঁইশাক গাছে। তো এই যে সোহাগের আব্বু কেচি নিয়ে রেডি হয়ে আছে, সে আর কি আমাকে কেটে দিবে। তো এই যে দেখুন কেচি হাতে একদম রেডি পুঁইশাক পাতা কাটার জন্য। তো কাটেন। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছে। তো এই যে দেখেন সোহাগের আব্বু কেটে নিচ্ছে। বিচিগুলো কাটে ফেলায়। হ্যাঁ, কয়েকটা রাখে আর বাকিগুলো কাটে ফেলাম। হ্যাঁ, তো দেন। তো এই যে বন্ধুরা দেখুন অনেকটা কাটা হয়ে গেছে, বাকিগুলো কেটে নেওয়া হবে। ওই ছোট ছোট ফাঁকা তো হাত যায় না, কাটতে অনেক কষ্ট লাগে, তার জন্য সোহাগের আব্বুকে বলছি কাটার জন্য। এই যে দেখুন, তো শীতকালে তো পুঁইশাক ভালো হয় না। আল্লাহ, একটা পড়ে গেলেই কিন্তু সর্বনাশ। সাবধানে, একটা পড়তে দিবেন না, অনেক দামের। এটা কিন্তু কেনা না, নিজের গাছের। ঠিক বলছি না বন্ধুরা বলেন? অল্প একটা গাছ, তারপরে কিন্তু অনেক, মানে কি বলবো, অনেক প্রিয়, অনেক আনন্দের, অনেক খুশির। গাছটা অনেক সুন্দর হয়েছিল প্রথমে, কিন্তু ওই যে পরে দেয় দেখুন কেমন হইতেছে। আর এখন শীতকাল, তো শীতকালে তার পুঁইশাক ভালো হয় না। তো এই যে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর।
এই যে সোহাগের আব্বু কেটে নিচ্ছে। আজকে অনেক রোদ, শীতকালের রোদ কিন্তু ভালোই লাগে। শীতকালের রোদ তো খারাপ না, বেশ ভালোই লাগে। দুপুরবেলা গোসল করে রোদ্রে বসতে বসতে পারলে কি যে ভালো লাগে। তো বন্ধুরা ঠিক আছে, কেটে নেই পাতাগুলো, দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছে। হাত ফাঁকার ভিতর দিয়ে হাত যায় না, আস্তে আস্তে কাটতে হচ্ছে। আর আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে দেখতেই পারলেন যে চিংড়ি মাছ আনাইছি, বড় বড় চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। এই নিজের গাছের পুঁই শাক, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুঁই শাক আমার কাটা হয়ে গেছে, নিয়ে আসলাম। রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো বড় বড় পাতা হয়েছে মাশাআল্লাহ। এরকম যদি প্রত্যেকটা হইতো, উপরের গুলা হইতো, উপরের গুলা আবার নষ্ট হয়ে গেছে। আর কিছু করার নাই, আল্লাহ যেভাবে দিবে ওইভাবেই তো হবে। হলে সুত লাগে নষ্ট হয়ে যায়। কাপড় চোপড় না দিলে আরো সুন্দর হইতো। ওই বারান্দায় কাপড় চোপড় না দিলে আরো সুন্দর হইতো উপরের গুলো, না? অনেকটা হয়েছে। এই যে নিয়ে আসলাম, এখন চিংড়ি মাছগুলো বেছে নিব। এই যে চিংড়ি মাছগুলো কেটে নেই, তারপর রান্না করব। নাতিনে খাইব, দুজনের দুইটা কলা খাইব। আমার নাতিনে খাইব না, এটাও কোন ভালোবাসা। এই যে বড় বড় চিংড়ি আনাইছি, এটা আজকে রান্না করব। তো বন্ধুরা ওইদিকে পুঁই শাকটা পেরে আনলাম, আর এখন হচ্ছে চিংড়ি মাছ কাটতে আসছি। তো ভাবছিলাম রিয়েল ভয়েস দিব, কিন্তু পারি নাই। আমি ভিডিও করতে আসলে ভুলে যাই রিয়েল ভয়েস দিতে। তো আর আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো এখানে আমি এই যে চিংড়ি মাছটা কেটে নিয়ে তারপর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন পুঁই শাক কেটে নিছি, তারপর হচ্ছে পাতাকপি কেটে নিছি কুচি কুচি করে, পাতাকপি ভাজি করব। আর এই যে পুঁই শাক দিয়ে, আমার নিজের গাছের পুঁই শাক দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করব। দুইটা আলু কেটে নিছি। এই যে মাছ 4টা রেখে দিছি, 4টা আর কি রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। আর এই যে কড়াইতে তেল দেওয়া আছে, এখানে আমি ওই যে চিংড়ি মাছের পাগুলা ভাজছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ভেজে সোহাগের আব্বুকে দিয়ে আসছি, সোহাগের আব্বু খাচ্ছে। আর আমি এই তেলে আবার একটু তেল দিয়ে তো এখন পুঁই শাকটা রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে। সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর এদিকে হচ্ছে আজকে তো 16ই ডিসেম্বর, 3 দিন আগে যে আমাদের ক্লাবের ঘরটা সাজানো হয়েছে। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকে তো স্বাধীনতা দিবস। এই দিন আমাদের দেশ কত বছর, আজকে 53 না 55 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে। তো এই যে আমাদের প্রতি বছর এই ক্লাবের ঘরটা সাজানো হয় লাইট দিয়ে, ভালোই লাগে দেখতে। আগে তো অনেক গান টান হইতো, দেশের গান। এখন আর সেই গান টান নাই। এবার নতুন সরকার আসাতে একদম সব কিছু বন্ধ। আর এদিকে আমি রান্না করার জন্য এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। 2-3টা আর কি কাঁচামরিচ দিছি, বেশি ঝাল দেওয়া যাবে না। আর এমনিতেও অল্প তরকারি, পুঁই শাকটা তো দেখতেই পেলেন একদম অল্প, ঝালটা কম দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চিংড়ি মাছটার মধ্যে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর মশলা দিব। 4টা চিংড়ি মাছ এই যে দিয়ে দিলাম। এখন একটু তেলে পেঁয়াজের সাথে একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেই, তারপর হচ্ছে মশলা দিব।
তো এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আদা রসুন দিব না, চিংড়ি মাছে তো আমরা আদা রসুন খাই না, তো আপনারা চাইলে দিতে পারেন। তো এই যে আমি চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আর হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে হাফ চামচেরও অনেক কম মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব। তারপরে সোহাগের আব্বু বলবে ঝাল হয়েছে। আপনারা তো দেখতেই পেলেন বন্ধুরা কত ঝাল কম দিলাম। এরপরও সোহাগের আব্বু বলবে কি ঝাল দিছো, অনেক ঝাল হয়েছে। তো এই তো মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নেই, সুন্দর করে কষিয়ে তারপর শাক দিয়ে দিব। শাক দিয়ে তারপর রান্না করব। এটা একটা পেঁয়াজ আর কি পুড়ে গেছে, কালো কালো লাগতেছে, উঠাইতে পারতেছি না। যাই হোক উঠিয়ে ফেলে দিলাম। আর এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে নিজের গাছে পুঁই শাক রান্না করব। পুঁই শাক হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে। খুব ভালো লাগতেছে রান্না করতে আর কি, খুব আনন্দ লাগতেছে। নিজের গাছের তো অল্প হলেও কি দেখুন অনেকটাই হয়েছে, কাটছি না মাঝখানে, বড় বড় পাতা তো একটু কেটে নিছি, অনেকগুলাই হয়েছে। তো খুব ভালো লাগতেছে নিজের গাছের পুঁই শাক রান্না করতে, আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে। তো এখানে বন্ধুরা শাকটা দিয়ে দিলাম, মশলার মাছটা কষিয়ে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে এরপর ঢেকে দিয়ে রান্না করব। সামান্য একটু পানি দিব, দিয়ে রান্না করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন শাকটা কত সুন্দর লাগতেছে, সাথে চিংড়ি মাছ। তো বন্ধুরা এই যে আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিই শাকটা আর কি কেমন হয়েছে। যে আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে দিছিলাম, ঢেকে দিয়ে যে রান্না করে নিছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলু দিছি একটু বেশি করে, কারণ শাক তো কম, সেই জন্য একটু 2টা আলু দিছি। তো তরকারিটা একটু বেশি হবে, যার কারণে আলু দিছি। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নেব, মাখো মাখো করে রান্না করব। তো এরকম না, গাছ লাগাইলে বারান্দায় খাওয়া যায় টুকটাক আর কি, নিজের হাতের আর কি শখ পূরণ করা যায়। এরকম হচ্ছে কিন্তু বারান্দা থাকলে বারান্দায় টবের মধ্যে গাছ লাগে, এরকম সুন্দর মরিচ গাছ, পুঁই শাক গাছ, তারপরে করলা গাছ লাগাইছি, করলা খাইছি। এরকম আর কি পুঁই শাকের আগেও আরেকবার লাগাইছি, তখনও খাওয়া হয়েছে, কাঁচামরিচ খাওয়া হয়েছে। মানে বারান্দা থাকলে টবে এরকম আরও ভালো মাটি দিয়ে করলে আরও সুন্দর হয়। আমরা তো তেমন যত্ন করি না, মাটি টাটি দিই না, সারের মাটি দিই না, যার কারণে আমাদের তেমন হয় না। যারা করে না তাদের বারান্দায় অনেক আর কি সবজি টবজি কি বুনে খেতে পারে নিজের হাতের। তো এই যে বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, দেখতেই পেলেন, নামিয়ে নিলাম, একটা বাটিতে বেড়ে রাখলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর সবুজ শাকগুলা, মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের হয়তো খাওয়াটা শেয়ার করতে পারবো না, কারণ তার আগে আমার ভিডিওটা আপলোড দিতে হবে, আর খেতে খেতে তো আমাদের অনেক দেরি হয়ে যায়। তো ততক্ষণে আমার ভিডিও চলে যাবে, তো খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই যে তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পাতাকপিটা ভাজি করে নিব। এই যে পাতাকপি, এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম, ভেজে নিয়ে যে পাতাকপিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এর মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে লবণ দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে ভাজিটা আমি করে নিব, পাতাকপি ভাজি। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, আমি আজকে সন্ধ্যাবেলায় রান্না করতেছি, কারণ গ্যাস তো থাকে না, সেটা তো জানেনই। গ্যাস আসতে আসতে আসছে 3:30টার দিকে, তারপর রান্না করি নাই, শুধু ভাত করছিলাম, কারণ তরকারি ছিল ওইটাতে আমরা দুপুরে খেয়ে নিছি। এখন এই যে রান্না করতেছি, এটা রাতের বেলায় খাওয়া হবে, রাতের জন্য ডিনারে আর কি আমরা খাবো। নিজের গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না, আর এই যে পাতাকপি ভাজি, এটাই করলাম। ধনিয়া পাতা, এই যে ভাজিটা হয়ে যাওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার কি
ধনিয়া পাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজিটা করব। আস্তে আস্তে সুন্দর করে হবে, সিদ্ধ হবে আর ভালো হবে রান্নাটা। চুলার আঁচ বাড়িয়ে রাখলে পুড়ে যাবে আর ভালো হবে না, পাতাকপির কালারটা সুন্দর হবে না। তো এই যে বন্ধুরা, লাস্টে আপনাদের দেখিয়ে দিলাম পাতাকপি ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার রান্না বাড়া। আর এখন আমি হচ্ছে একটু চা বানাবো। রাত সন্ধ্যা তো, কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিল। তো এখন আমার পাতাকপি ভাজা শেষ করে এই যে চায়ের পানিটা বসিয়ে দিলাম। আমার চুলার চারপাশটা কেমন নষ্ট হয়ে গেছে, মোছা হয় নাই। তো রান্নার সময় যে আমি মুছবো সেটা আর মোছাই হয় না, এই যে পরে আবার মুছে নিছি। এখন দেখুন পরিষ্কার চুলার পাশটা। আর এই যে চায়ের পানি বসিয়ে দিছি, চায়ের পানিটা ফুটলো। তো চায়ের পানিটা ফুটতে ফুটতে আমি ঘরে চলে গেছিলাম। ঘরে বসে বসে ভিডিও দেখলাম। এদিকে চায়ের পানিটা অনেকটাই কমে গেছে, মানে ফুটে গেছে। এখন এই যে চা পাতি দিয়ে দিলাম। চায়ের পানি না ফুটলে চা বানালে কিন্তু ভালো লাগে না, দেখবেন। চায়ের পানি যত ভালোভাবে ফুটবে খেতেও ভালো লাগবে চাটা। তো এই যে পাতি দিয়ে আর একটু জাল করে নামিয়ে নিলাম। চা হয়ে গেছে। আমরা রং চা খাই সব সময় সন্ধ্যাবেলায়, তাতে করে আমাদের শরীরটা ভালো থাকে। আর এই যে চিনি খাই না, একদমই চিনি কম, দেখতেই পাচ্ছেন, একদমই কম। মানে 1 চিমটি করে আর কি চিনি দিছি, লবণ না চিনি। এই যে চিনি দিছি। সোহাগের আব্বু তো খাই না, তারপর আমি আজকে একটু দিলাম, তো জানলে আবার রাগ করবে। তো এই যে চাটা ঢেলে নিলাম বন্ধুরা। এখন ঘরে নিয়ে যাব, তারপর হচ্ছে চা খাবো সন্ধ্যাবেলায়। আমার রান্না বাড়া তো শেষ, আপনাদের খাওয়া শেয়ার করতে পারলাম না। এখন গিয়ে চাটা খেয়ে নেই। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না। নিজের কাছে পুঁইশাক দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এই যে চা নিয়ে যাচ্ছি। তো সোহাগের ঘরে তো লাইট নাই, লাইটটা জ্বালিয়ে নেই। কিন্তু সোহাগের আব্বু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। চাটা নিয়ে আসছি, এখন চা খাবো আমি আর সোহাগের আব্বু। সন্ধ্যাবেলা এরকম চা খেলে অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে, সুস্থ লাগে। তো এই যে বন্ধুরা, চাটা খাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।